নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা? আশা করছি নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে আসলাম বৃহস্পতিবার দিনের ব্লগটা। সকালবেলা ঘর বাড়ি সমস্ত কিছু পরিষ্কার করে চলে এসেছি সোজা ঠাকুর ঘরে। আর সকালে হঠাৎই আমার মেঝো ননদ চলে এসেছে। ও এসেছে, আর সাথে সাথে আমাদের যে লক্ষ্মী ঠাকুরটা আছে সেই লক্ষ্মী ঠাকুরকে বেশ সুন্দর করে পরিষ্কার করে দিল। একটু ব্রাশও নিয়েছিল, আর ওদিকে একটু কাঁচা হলুদ এই দিয়ে মা লক্ষ্মীকে পুরো পরিষ্কার করলো, একদম ঝকঝক করছে। আর আমার মেজো ননদের না একটা মানসিক ছিল, সেটা পূরণ হয়েছে বলে তাই মা লক্ষ্মীকে সোনার টিপ দিয়ে গেল। এই যে তোমাদের দেখালাম। তো যেহেতু পিতলের জিনিস আর সোনার কালারটাও একই, তার জন্য বোঝা যাচ্ছে না। আর সেই ফাঁকে ভাবলাম আজকে যেহেতু বৌদ্ধ পূর্ণিমার পুজো আছে, সাথে বৃহস্পতিবারেরও পুজো, সেই দিনের সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করি। ইতিমধ্যে সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে তারপরে কিন্তু চন্দন পরালাম, এবং চন্দন পরিয়ে মালা পরাচ্ছি। আর সাথে ভোলে বাবা তো আছেই, ভোলে বাবাকেও মালা দিচ্ছি। আর সাথে কিন্তু বেলপাতা অবশ্যই দিতে হয়, 3 পাতা যুক্ত বেলপাতা। আর ভোলে বাবার যে সতীপীঠ আছে সেটা সব সময় উত্তর দিকে মুখ করে রাখতে হয়। আর যখনই বেলপাতা দেবে, এখানে কিন্তু 3 পাতা আলাদা দিতে হবে, আর উবুড় করে দিতে হবে। আর তারপরে ভোলে বাবার সবথেকে প্রিয় ফুল নীল ফুল, সেটাও দেওয়া হলো। তারপরে যে আমার ছোট্ট গপু, এটা কিন্তু আমার ছেলে ও জন্মদিনে পেয়েছিল, তো সেটাকেই ও নিয়ে নিজে বসিয়েছে। আর এদিকে এবার লক্ষ্মীর ঘরটা বসাবো। এই দেখো, ঘট বসানোর আগে এখানে কিন্তু একটা পাথরের বাটি নিয়েছি, তাতে 5টা সিঁদুরের ফোঁটা, 5টা চন্দনের ফোঁটা এই দিয়েছি। তারপর তাতে ধান দুব্য দিয়ে এবার ঘট বসাবো। প্রথমে ঘটের মধ্যে একটা স্বস্তিক এঁকে দেওয়া হয়, এবং তারপর সেটার মধ্যে জল দিয়ে আমের পল্লব, 5টা 7টা অথবা 9টা হতে পারে, তাতে কিন্তু সিঁদুরের ফোঁটা অবশ্যই দেব। এরপরে দেব একটা হর্তকি এবং পান, সুপারি এবং কলা, এই দিয়ে প্রত্যেকটার মধ্যে কিন্তু সিঁদুরের ফোঁটা দেব। এই দিয়ে লক্ষ্মী ঠাকুরের সামনে ঘটটা বসালাম। আর তারপরে এই ঘট বসানোর আগে পাশে কিন্তু ধূপ দীপ প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে। তারপরে শঙ্খে ফু দিয়ে ঘরটাকে বসাতে হবে। আমার বাড়িতে প্রতি বৃহস্পতিবার এইভাবে কিন্তু লক্ষ্মী পুজো করা হয়। আর তারপরে কিন্তু লক্ষ্মীর পাঁচালি অবশ্যই পড়া হয়। লক্ষ্মীর পাঁচালি পড়ে উলু দিয়ে তারপরে প্রণাম করে সিঁথিতে সিঁদুর দিয়ে যে যার কাজে বেরিয়ে পড়ে। এই দেখো, আমার লক্ষ্মী ঠাকুর বলো, বিভিন্ন ঠাকুরদের মোটামুটি সাজসজ্জা একদম রেডি। কেমন লাগলো অবশ্যই বলো। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি সবসময় থাকি। যে কোনো কমেন্ট, সেটা ভালো হতে পারে খারাপও হতে পারে, সব রকম কমেন্ট থাকলেই তোমাদের মনে হলে অবশ্যই বলতে পারো, আমি কিন্তু নির্দ্বিধায় তা মেনে নেব। সত্যি বলতে কি, এইভাবে যদি পুজো করে বেরোনো যায়, সারাদিনটা বেশ কিন্তু ভালো লাগে, বেশ উৎফুল্ল লাগে, মনে একটা আলাদা শান্তি লাগে। কিন্তু আমার এতটাই কাজের চাপ সব দিক দিয়ে, যেমন ধরো রান্না বান্না করতে হয়, তারপরে নীল টাইম মতন স্কুলে যাবে, তার টিফিন, এবং আমার হাজবেন্ডের জন্য টিফিন, এবং নিজেও যাব, সব মিলে আমার যেন একদম টাইমটা খুব হাতে কম থাকে। যাই হোক, আজকে আর অফিসে আসার আগে বেশি কিছু রান্না করিনি, ভাত আর ডাল রান্না করেছি। এই রান্না করে পুজো করলাম, আর তারপরে রেডি হয়ে বেরিয়ে এসেছি। এদিকে অফিসেও লেট হয়ে যেতে পারে, তার জন্য খুব তাড়াহুড়ো করছি। চলো এরপরে ঢুকে পড়বো অফিসে। আর আজকে তোমাদের সাথে আরেকটা প্রাকৃতিক দৃশ্য শেয়ার করব। এর আগে একদিন বৃষ্টির যে আগের মুহূর্তটা সেটা শেয়ার করেছিলাম। আর আজকে কিভাবে রোদে মেঘে একাকার হয়ে আছে পরিবেশটা, সেটাই দেখানোর জন্য চেষ্টা করছি। এখন প্রায় বাজে 3টে। কে বলবে বলো তো, এখন বেশ কড়া রোদ। আর ওদিকে দেখো, এই যে সামনেটা দেখতে পাচ্ছ, এটাকে খাল কাটা হয়েছে। খালটা কেটে
জমিতে জল যাবে। আসলে বিভিন্ন জায়গায় যে চাষ হয় সেই চাষের জমিতে পর্যাপ্ত পরিমাণে এখন জল পাচ্ছে না। বিভিন্ন প্রমোটিং ঢুকে গেছে, সেই কারণে আরও পাচ্ছে না। তো এখন আপাতত সরকার থেকে এইটুকু উদ্যোগ নিয়েছে যে খাল কেটে তাদের জমির কাছাকাছি এই জলগুলো যাবে। যাই হোক, তাতেও বেশ ভালো লাগছে, তারা একটু হলেও এগোতে পারবে। আর তারপর বাড়ি ফিরে এসে সন্ধে পুজো দিচ্ছে শাশুড়ি মা। আমি ভাবলাম সকালবেলা তাড়াহুড়ো করে ঠাকুর দেখিয়েছি, চলো আজকে আরেকটু ভালো করে এই বেলাটা দেখাই। এই দেখো আমার লক্ষ্মী, এই লক্ষ্মী ঠাকুর হচ্ছে আমার শাশুড়ির মার তার শাশুড়ি মায়ের লক্ষ্মী ঠাকুর। আর তারপরে এই যে সমস্ত ঠাকুর রয়েছে, চলো তারপর একটু সবাই মিলে চা খাচ্ছি। সবাই বলতে আমি আর আমার হাজবেন্ড। ওদের আজকে ছুটি ছিল। আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা ছিল তাই ওদের অফিস ছুটি। তো একসাথে দুজনে নিমকি আর চা দিয়ে চা খাচ্ছি। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ জ্যোৎস্না রাতে। আর সকালে তো বললামই আজকে কোনো রান্না সেরকম ভাবে করিনি। আজকে শুধু করেছিলাম ভাত আর ডাল করে গেছি। আমার হাসব্যান্ড কিন্তু আজকে যেহেতু ছুটি ছিল, বাড়িতে ছিল, ওই সমস্ত রান্না করেছে। চিংড়ি মাছ করেছে, টক ডাল করেছে, ওদিকে আলু ভাজা করেছে। এছাড়াও পটল উচ্ছে ভাজা তো এগুলো আছেই। এগুলো প্রায় রেগুলারই হয়। আর তারপরে নীলের মতন পড়াশোনা করছে। আর আমি তারপরে ওদিকটায় আরও কিছু সবজি-টবজি গুছিয়ে রাখলাম। পাখিরা যেমন রাত ফুরোলে ঘরে যায়, ঠিক তেমনি আমাদেরও রাতটা ফুরোলো। তাই এবার সবাই মিলে একসাথে ডিনারে বসেছি। সারাদিন কেউ কিন্তু আমরা এক জায়গায় হতে পারি না। এই রাতটা যখন খাবার সময় বসি, সবাই এক জায়গায় হই এবং কে কার সারাদিন কিভাবে কাটালো সেই গল্পগুজবও হয়। একটা পরিবারের সাথে টাইমও তো স্পেন্ড করতে হয়, তাই না বলো? এরপরে খাওয়া-দাওয়ার পর আরো কিছু কাজ থাকে। সেগুলো সব সারলাম। তারপরে কিছু সবজি এনেছিলাম। সেগুলো একটু ফ্রিজে রাখতে হবে। চলো কিছু সবজি, যেমন এইটা কলমি শাক। এটাকে কেটে ধুয়ে জল ঝরা দিয়ে রেখেছি। আর ওদিকে চিচিঙ্গা এনে রেখেছিলাম। সেই চিচিঙ্গাগুলোকে ফ্রিজে রেখে দিচ্ছি। এছাড়াও আরো ২ ধরনের শাক এনেছি। যেমন পাট শাক, আরেকটা হচ্ছে নোটে শাক। এই শাকও এনেছিলাম। চলো এই পর্যন্তই আজকের ভিডিওটা রইলো। এত পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে যেও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটাকে চাইলে সাবস্ক্রাইবও করতে পারো। আর অলরেডি তুমি যদি এই কাজটা করে থাকো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। চলো আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিনের একটা নতুন ব্লগে। ততক্ষণ অবধি সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম।